স্ক্রুটিনি ঢাকা থেকে হবে না, স্ক্রুটিনি হবে ওই প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ গ্রামীণ পর্যায়ে। আমরা যাদেরকে বলি তৃণমূলের লোকটাই জানে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে বিএনপি সাচ্চা কর্মী, তারাই নেতৃত্ব দিবেন। যারা মাঠে ছিলেন প্রতিকূলতার মাঝে দেখেছি অনেকেই লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মী অনেক সময় রাজপথে বিগত 17 বছরে আমরা কিন্তু অনেককেই হয়তো আমাদের পাশে পাইনি, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমাদের লোকের কোনো অভাব হয় না। মনে রাখতে হবে লোক আপনারা তারাই নেতৃত্ব দিবেন যারা মাঠে ছিলেন, আর যারা ঘরে ছিলেন তারাও আপনার পাশে থাকবে। তাদেরকে হাত দিয়ে সরিয়ে দিতে চাই না, কিন্তু মনে রাখতে হবে তাদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। সুযোগ তারাই পাবে যারাই প্রতিকূল অবস্থায় দেশের মানুষের পাশে ছিল, জনগণের কথা বলেছে, গণতন্ত্রের কথা বলেছে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে ছিল। কাজেই বন্ধুরা, সদস্যপদ সংগ্রহ নবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। ওনারা যেটা বলেছেন শুনলে অনেকটা মনে হয়েছে অনেক আমলাতান্ত্রিক জটিলতা। কোনো আমলাতান্ত্রিক জটিলতা নেই। প্রত্যেক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক আছেন। আপনারা আপনাদের উপজেলা এবং পৌরসভার রিকোয়ারমেন্টস অনুযায়ী কেন্দ্রীয় অফিস থেকে আপনারা সদস্যপদ সংগ্রহ করবেন। সদস্যপদ সংগ্রহ করতে আগে যারা সংসদ সদস্য ছিলেন, আগে বিএনপির নির্বাহী কমিটির বিভিন্ন পদ ও পদধারী অনেক নেতাকর্মী আছেন, অতীতে ছিলেন, যে কেউ ওনাদের সুপারিশ সহ সরাসরি বিএনপি অফিস থেকে সদস্যপদের ফর্ম সংগ্রহ করতে পারবেন। এবার শুধু ব্যতিক্রম হচ্ছে এই মুড়িগুলো আপনাদেরকে সংরক্ষণ করতে হবে, এগুলোকে ফেরত দিতে হবে। সদস্যরা একটা পোর্শন পাবে, একটা জেলার নেতৃবৃন্দ কাছে থাকবে, আরেকটা কেন্দ্রীয় অফিসে থাকবে, এবং ছবি থাকবে, আইডি কার্ড অর্থাৎ এনআইডির যে নাম্বার সেটিও যেমন লাগবে, টেলিফোন নাম্বার সেটিও লাগবে। অর্থাৎ এগুলো যদি একবার সংরক্ষণ করা যায়, একটি ওয়ার্ডে 250 জন বিএনপির সদস্য হলো, তাহলে এই 250 জনের মধ্যে মিনিমাম 15% মেম্বার অবশ্যই মহিলা বানাতে হবে। কোনো অবস্থাতেই মনে রাখতে হবে এই দেশের জনগণের 50%-এর বেশি মানুষ আজকে মা বোনেরা ভোটার হচ্ছে, মোর দেন 50% প্রায় মহিলা। কাজেই এই মহিলাদেরকে তাদের ভোট, তাদের অধিকার আদায়ের জন্য সবচেয়ে বেশি অবদান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আজকে মেয়েদের শিক্ষা বলেন, মায়েদের শিক্ষা বলেন, বিনা পয়সায় পড়াশোনা বলেন, বিনা পয়সায় বই দেওয়া বলেন, নারী শিশু বিষয়ক মন্ত্রণালয় বলেন, সব কিছুর পিছনেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর তার দল করবেন, মহিলাদেরকে সদস্য করব না আমরা, এটি তো হতে পারে না। কাজে মনে রাখতে হবে আপনার বাসায় যে প্রথমে আপনার স্ত্রী, আপনার মেয়ে এবং আপনার আত্মীয় স্বজনকে সদস্য অবশ্যই বানাবেন। পাশের বাড়ির মানুষটিকে দয়া করে বাদ দিবেন না। কাজেই সদস্যপদ সংগ্রহ করার জন্য প্রত্যেক জেলার নেতৃবৃন্দ আপনারা উপকমিটি করবেন, প্রত্যেকটা উপজেলা পৌর কমিটি তারা উপকমিটি করবেন, ভাগ করে দিবেন ওয়ার্ডে ওয়ার্ডে। যে কারা সদস্যপদ সংগ্রহ করবে ইউনিয়নকে সুপারভাইজ করার জন্য ইউনিয়নের সাব কমিটি করে দিবেন, এবং একজনের উপর সব দায়িত্ব থাকবে না। ইউনিয়নের 71 সদস্য বিশিষ্ট কমিটি আপনারা সাব কমিটি করে দেন, 5টা 6টা 7টা ইউনিয়নের সংখ্যার উপর ভিত্তি করে সেই অনুযায়ী ওয়ার্ড করবে, সো দ্যাট কাজটা সুইফট হবে। অর্থাৎ 1 থেকে 1.5 মাসের মধ্যে দেখা যাবে অনেক সংখ্যক সদস্য হবে। ওই সাব কমিটি স্ক্রুটিনি করবে কে আওয়ামী লীগ করতো, কে অন্য পার্টি করে, কে স্বৈরাচারের দূষর ছিল, কে আপনাকে অত্যাচার করেছে, কে আপনাকে নিগৃহীত করেছে। সেই লোকটিকে যদি বাদ দিতে হয় অবশ্যই স্ক্রুটিনি করার দরকার আছে। কাজে নতুন সদস্যপদ নেওয়ার ব্যাপারে অবশ্যই স্ক্রুটিনি লাগবে। আর নবায়নের ব্যাপারে অবশ্যই নবায়নও লাগবে না, কিন্তু মনে রাখতে হবে 17 বছরে একবার আওয়ামী লীগে জয়েন করেছেন, আবার এসে আবার 5ই আগস্টের পরে বিএনপির মিছিলে যোগ দিয়েছেন, তাকে কিন্তু নবায়ন করা যাবে না। তাকে কিন্তু ওই নতুন সদস্যপদ সংগ্রহের মতো আপনার দরখাস্ত করতে হবে। এবং ওনারা যদি মনে করেন ওই স্থানীয়ভাবে স্ক্রুটিনি ঢাকা থেকে হবে না, স্ক্রুটিনি হবে ওই
প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ গ্রামীণ পর্যায়ে আমরা যাদেরকে বলি তৃণমূলের লোকটাই জানে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে বিএনপির সাচ্চা কর্মী। এইটি ঢাকায় বসে জাহিদ হোসেনের কাজ না বলে দেওয়া যে এইটি উনি কোন দল করে বা করে না। কাজে তৃণমূল যাকে সুপারিশ করবে তাকেই ওই কমিটি, ওয়ার্ড কমিটি বলেন, ইউনিয়ন কমিটি বলেন, উপজেলা বলেন, পৌরসভা বলেন, সেগুলো করবে। কোনো অবস্থাতেই সদস্য পদ নিয়ে কাউকে ঘুরানো যাবে না।